কাজ করেন আপনি 1 লাখ দিয়ে নিন, 50 নিন, 50,000। ঠিক আছে। ওকে। আর বলছি মানে আমি কিছু হবে না তো? না না প্রথমে একটা অপারেশন চালানো হয় ওয়েস্ট বেঙ্গলের 13টা ইউটিউবারদের উপর। তাদেরকে বলা হয় কি যে অ্যাপ প্রমোট করতে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনারা সাধারণত ভিডিওতে দেখবেন ইউটিউবারে অ্যাপ প্রমোট করে ভিডিওর মাঝে বা প্রথমে, যেখানে খুশি সেখানে বলে কি যে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করুন, এই করুন, টাকা আর্ন করুন। ঠিক এরকমই একটা অপারেশন চালানো হয় ইউটিউবারদের উপর, যেখানে ইউটিউবারদেরকে বলে আপনাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে যদি আপনি আমাদের অ্যাপটা প্রমোট করুন। যে অ্যাপটা উপর উপর দেখে মনে হবে কি যে অ্যাপটা থেকে গেম খেলে টাকা আর্ন করা যায়, বাট এই অ্যাপটার মেন ইন্টেনশন থাকবে যে অ্যাপটাকে ইনস্টল করবে তার ফোনে সমস্ত ডাটা, গ্যালারি, পিকচার্স, ভিডিও সমস্ত কিছু আমরা রিড করতে পারবো, ইভেন কি অ্যাক্সেস করতে পারবো। ইভেন ফোনপে, গুগল পে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু এখনকার ফোনে থাকে, সমস্ত কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এত কিছু জানার পরেও কি ইউটিউবার চাইবে তার সাবস্ক্রাইবাররা এই অ্যাপটা ডাউনলোড করুক, অডিয়েন্সরা অ্যাপটা ডাউনলোড করুক, পাবলিকে অ্যাপটা ডাউনলোড করুক, করে তাদের ক্ষতি হোক? তো আমরা ব্র্যান্ড হয়ে ডিরেক্টলি ইউটিউবারদের সাথে যোগাযোগ করি কি যে আপনি এত টাকা নিন, তার বিনিময়ে আমার এই ইলিগাল অ্যাপটা, স্ক্যাম অ্যাপটা আপনি প্রমোট করুন। তো মোটা টাকার বিনিময়ে কি ইউটিউবাররা এটা করতে রাজি হবে? তো আজকে ভিডিওটা আমরা সেটাই দেখবো। সব থেকে ফার্স্টে আমরা যোগাযোগ করি সিনেমা অ্যাপের সঙ্গে, যার এখন বর্তমানে সাবস্ক্রাইবার আছে 7,16,000। তো সে কি এই ডিলটা মানবে? সে কি চাইবে তার সাবস্ক্রাইবাররা এই অ্যাপটাকে ডাউনলোড করুক এবং তাদের ক্ষতি হোক? কিছু টাকার বিনিময়ে কি কোনো মানুষ এটা করতে পারে? মানে ইন্টিগ্রেশন ভিডিও তো। এই যে ভিডিওর আগে বা শেষে বা মাঝে একটু বলে দিবেন কিভাবে আর্ন করতে হবে না? হ্যাঁ, ওটা ইন্টিগ্রেশন ভিডিও 35K। কত নেবেন? 35K। 35? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে সিনেমা অ্যাপের সঙ্গে এমনি কথা বলে, নর্মালি কথা বলার পর ও তার 35,000 টাকা বাজেট বলে, মানে তার নর্মাল বাজেট 35,000 টাকা, ঠিকই আছে। তো আগে শুনি আমরা। কি দেখুন, আপনার কি কি কোশ্চেন আমাকে বলুন, আমি আপনার সাথে ক্লিয়ার করছি, আপনি বলুন। আচ্ছা, আপনি যে বললেন যে মানে গুগল পে Yes. যারা আছে সব থেকে ডাটা রিড করতে পারবে। ইয়েস। তো এটা তো ফিউচারে যারা করবে তাদের যদি কোনো রকম প্রবলেম হয় আর কি, রিড করে যদি কোনো রকম ক্রাইমে হয় না, মানে ব্যাংক ডিটেলস নিয়ে নিল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, আপনি প্রমোট করুন। আমাদের উপর যেটা আছে ওই অপশন আমাদের অ্যাপে কেউ কোথাও খুঁজেই পাবে না। আমাদের অ্যাপটা এইভাবে ডেভেলপ করা হয়েছে, এইভাবে আমাদের টেকনিক্যাল আছে যে এই অ্যাপটাতে শুধু তারা গেমই খেলতে পারবে, ভিডিও দেখতে পারবে, আর রিফার করে টাকা আর্ন করতে, আর কোনো কিছু করতে পারবে না, কোনো অপশনই নাই ওই রকম। তো এই অ্যাপের যে ফাংশনটা থাকবে সেইটা ভিতর ওয়ার্ক করে আমাদের এখানে। তো এইখান থেকে আপনার এই যে ভয়টা যে আমি প্রমোট করব, বাকি অডিয়েন্সরা ডাউনলোড করবে, কিছু হলে বলবে সিনে বাপের ওখান থেকে ডাউনলোড করে হয়েছে, তো এই যে ভয়টা, কেউ রিকগনাইজই করতে পারবে না যে তার ডাটা যেটা আমরা রিড করছি সেটা কোন অ্যাপ থেকে হচ্ছে, কোথা থেকে রিড করা হচ্ছে। আপনারা এর আগে অনেক অ্যাপ্লিকেশন প্রমোট করেছেন, কিন্তু আপনাকে হয়তো এইভাবে কেউ ক্লিয়ারলি বলেনি। অনেক অ্যাপ্লিকেশন থাকে যারা লুকি চাপিয়ে আপনাকে হয়তো 20,000 টাকা আপনার চার্জ 20,000 দিয়ে দিল, কাজ সেরে নিল, আপনি জানলেনও না, আপনি অজান্তেই প্রমোট করেন। আমি চাইছি আপনি জানুন পুরো বিষয়টা। আমরা রিড করব কি কি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যত সমস্ত ডাটা আছে ফোনের তারা রিড করব। কেউ এইটুকু ধরতে পারবে না যে কোন অ্যাপ থেকে বিষয়টা রিড করা হচ্ছে। আপনি দেখে নিতে পারেন আমাদের রেটিংটা, রেটিং খুব ভালো রেটিং, 100K প্লাস ডাউনলোড। ওটাই আমাদের সমস্যা। আমরা চাই আপনাদের মতো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়ে আমরা প্রমোট করাবো আমাদের অ্যাপটা। তো আপনার চার্জ কি আছে বলুন? আপনাকে তো আমাদের বললাম, এবার আপনি আপনার চার্জ বলুন। আপনাদেরটা শুনি আমরা, আপনারা মানে বাজেট রেখেছেন আমাকে। আপনার তো ভিউ তো সিনেমা অ্যাপে এটা জানা সত্ত্বেও যে তার সাবস্ক্রাইবারদের, তার পাবলিকদের আমরা পার্সোনাল একটা রিড করতে পারবো, ব্যাংক অ্যাকাউন্ট, গুগল পে, এই সমস্ত কিছু আমরা রিড করতে পারবো, ইভেন কি অ্যাক্সেস করতে পারবো। এটা জানা সত্ত্বেও সিনেমা কোনো অনিয়ায় প্রকাশ করে না, ডিরেক্ট ডিল করতে রাজি হয়ে যায়। তো আগে দেখি কি হয়। হচ্ছে 7 দিনে ম্যাক্সিমাম মতো, সেটা 8-9 দিন হতে পারে। আপনি আপনি বলুন কিরকম রেট চান, বলুন না। দেখুন, আমি চ্যানেলটাতে একা নই, আমার বাকিদের সাথে কথা বলে, তাহলে আপনি যে একটা বললেন এই বিষয়ে আমি টোটালদের সাথে কথা বলে আমি জানাতে পারি। আর আপনি দেখুন 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 বিষয়টা, করে রাখেন যে হ্যাঁ বলুন। যে এই একটা আপনাদের বাজেট রয়েছে, সেটা যদি বলেন সেটাও আমার ডিসকাস করে তাড়াতাড়ি জানাতে সুবিধা হবে। বাজেট বলতে আপনার যা ভিউ তাতে আপনি 1,20,000 মতো দিতে পারি। আপনি, আচ্ছা, হ্যাঁ আপনি আপনার রেট বলতে পারেন। তো দেখুন আমরা তো ওইভাবে তো করবো না, না আমাদের তো ইন্টেনশন আলাদা।
তো তার জন্য আপনাকে বেশি রেট দেওয়াটাই আমাদের উচিত হবে। বুঝতে পেরেছি, কিন্তু আমি ফ্র্যাঙ্কলি বলছি যে এত লেভেলের মানে মানে যেটা আপনি বলছেন যে যে অ্যামাউন্টটা দিচ্ছেন, এটা কোনো অ্যাপই দিতে রাজি হবে না। একটা হবে না তো। আপনি নর্মাল আমারই কোনো নর্মাল একটা অ্যাপ যদি প্রমোট করেন, আমি কত দিব আপনাকে? আপনি 34 বললেন, দরাদরি করে ওখানে 22 থেকে 28-এর মধ্যে আপনাকে দেবো। 20 সেকেন্ডের ইন্টিগ্রেশন ভিডিওতে আমি 35 কে নিই, তো এইটা আর কি দেয় সবাই। সেখানে হয়তো আমরা 32, কেউ 30। এটা হয়তো আমার টিমের বাকি মেম্বাররা শুনে বলবে এত মানে না, আমরা তো আমাদের ফিচার্সটা আপনাকে জানালাম তো, যে আমাদের এই ফিচার্স যে আমরা রিড করব ডাটা, তো এত বড় আমাদের যে কাজটা সেটা আপনাকে জানালাম। তো আপনার মতো অনেক আমি কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কথা বলছি, কালকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করা হয়েছিল যে উই আর ট্রাইং টু গেট অল দ্য বেঙ্গল ইউটিউবার্স। এই আর কি, সবার সাথে কথা হয়েছে। দেখুন, আপনি ভাবুন, ভেবে আমাকে অতি শীঘ্রই জানান। আর যদি আপনি রাজি হন, হ্যাঁ, আপনি যদি অ্যাগ্রি হন, তাহলে আপনার ব্যাংক ডিটেলসটা একটু পাঠিয়ে আমি 50% ক্যাশ আপনাকে দিয়ে দেবো। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারছো ওদের সাথে কথা বলে জানি। একদম একদম, আপনি আমাকে জানান, অ্যাগ্রি হলে আমাকে ব্যাংক ডিটেলটা পাঠিয়ে দেন আপনি। ওকে, থ্যাংক ইউ। তো সিনেমাপের সাথে ডিল হয়, আপনি যদি অ্যাগ্রি হন তাহলে আপনাকে 1,20,000 টাকা আমরা দিতে রাজি, যেখানে আপনি 35,000 টাকা চার্জ করেছেন। যদি এটা ইলিগেল অ্যাপ, তার জন্য রেটটাও বেশি দিতেই হয়। তো এই জন্য সিনেমা বলে কি যে তার টিমের সাথে সে যোগাযোগ করবে। তো হোয়াটসঅ্যাপে আমাকে ফাইনাল ডিসিশন জানাবে, এখনো জানায়নি। তো হোয়াটসঅ্যাপে ফাইনাল ডিসিশন জানিয়েছে, তো সেটা তো হোয়াটসঅ্যাপে সিনেমাপে অ্যাগ্রি করবে। তো আপনি ভাবতে পারেন একটা মানুষের মানবিকতা কতটা নিচে নেমে যেতে পারলে এরকম কাজকর্ম করতে পারে। মাত্র 1,20,000 টাকার জন্য, সামান্য কিছু টাকার জন্য পাবলিকের কত বড় ক্ষতি করতে চলেছিল, সে নিজের জানা সত্ত্বেও এটা করেছে। না জেনে ক্রাইম করাও ক্রাইম, বা জেনে ক্রাইম করে আরো বড় ক্রাইম। আপনি একবার ভেবে দেখুন, 7 লাখের মধ্যে যদি মাত্র 50,000 মানুষ যদি এই অ্যাপটাকে ডাউনলোড করতো তার কথা শুনে, তাহলে তার কি অবস্থা হতো? সেই 50-এর মধ্যে হয়তো আপনি একজন, যার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হয়ে যাচ্ছে, আপনার পার্সোনাল গ্যালারি, ভিডিও, পিকচার সমস্ত কিছু আমরা রিড করতে পারছি, অন্য কেউ রিড করতে পারছে, অ্যাক্সেস করতে পারছে। আপনার কেমন লাগবে? তাহলে এত কিছু জানা সত্ত্বেও সিনেমা এটা কি করে অ্যাগ্রি হয়? তা আপনারা একবার ভেবে দেখুন। তো এরকম ক্রিয়েটারদেরকে আমি সমাজের কিড বলবো না ক্রিয়েটার বলবো, আমি বুঝতে পারছি না। তো আপনারা যদি বুঝতে পারেন একটু কমেন্টে আমাকে বলেন যে টাকার জন্য মানুষ এত নিচে কি করে নামতে পারে।